ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আগে প্রায় 2 রুকু থেকে আলোচনা চলের যে সদকা দিলে সদকা কি পরিমাণ সওয়াব হইব এবং সদকা দেওয়া লাগি সদকা কবুল হওয়া লাগি কিতা শর্ত মাল কিলা হইতো হারে দেওয়া হইতো এবং কোন কোন জিনিস থাকলে সরকার মধ্যে কোন কোন জিনিস পাওয়া গেলে সরকার সব নষ্ট হয়ে যায় ধারাবাহিক আলোচনা গেছে। সংক্ষেপে প্রথম হইল কি যে মাল হালাল হইতো সরকার মাল যেটা এটা হালাল হইত এবং দেওয়ার পদ্ধতি সুন্নত মোতাবেক হইতো এগুলোর হক নষ্ট করে দেওয়া হইতো না এবং যে হকদার তারে দেওয়া হইতো সাথে সাথে সরকার দেওয়ার পরে এই সদকা দিয়া কেউর উপরে দান করার বাদে অনুগ্রহ করা হইতো না, ফুটা দেওয়া হইতো না, এহসান জিতলানি হইতো না এবং সদকা দেওয়ার বাদে দান করার বাদে এই সদকার দানের পরে তারে কষ্ট দেওয়া হইতো না এবং নিয়ত শুদ্ধ থাকত। এই 6টা জিনিস থাকত মোটামুটি এই 2 রুকুতেই আলোচনা গেছে। এখন আল্লাহ তাআলা কইরা যে কোন সমস্ত মানুষের দান করলে সদকা দিলে বেশি সওয়াব হইবে। আল্লাহ তাআলা কইরা للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض ও সমস্ত গরিব মানুষ الذين أحصروا في سبيل الله যারা তারারে আল্লাহর রাস্তার মধ্যে তারা রুকিয়ে রাখিছে অর্থাৎ সর্বাবস্থায় দ্বীনি কামের মধ্যে মশগুল থাকার কারণে দুনিয়া অর্জন করত, টাকা পয়সা অর্জন করত, ব্যবসা বাণিজ্য করত, এই সুযোগ পান না। এই সমস্ত মানুষের সদকা দিলে বেশি সওয়াব। কোন সমস্ত মানুষ যারা আল্লাহর রাস্তার মধ্যে তারে রুকিয়ে রাখিছে আল্লাহর দ্বীনের কামের মধ্যে মশগুল হওয়ার কারণে কোনো দুনিয়ার কামে মশগুল হইতে পারেন না, ব্যবসা বাণিজ্য চাকরি নকরিটা করতে পারেন না, ওই সমস্ত মানুষকে সদকা দিলে কি হইব সওয়াব বেশি হইব। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ এই দ্বীনের কামের মধ্যে মশগুল থাকার কারণে দুনিয়ার কামের মধ্যে কিটা সময় দেওয়ার শক্তি ক্ষমতা নাই, এই সুযোগ নাই। তা ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যে সমস্ত মানুষে তারা হালত জানে না
এরা তাআফফুফের মানে হইল সওয়াল থেকে বিরত থাকা, সওয়াল না করার কারণে এই সমস্ত মানুষ দেখবা যারা দিনের কামে মশগুল থাকে, মসজিদ ও মাদ্রাসা সব নাই, বেশিরভাগ মানুষ যারা দিনদার পরেজগার পাক্কা তবলিগের কামে সবসময় মশগুল আছে, এরা কেউ গেছে তার হাজতরে প্রকাশ করে না, এমন ভাবে চলে দেখলে কেউ কইব মনে খুব ধনী মানুষ, তার কোনো প্রয়োজন নাই। ও না জানেওয়ালায় বাহ্যিক ভাবে দেখবো মনে হয় তার কোনো প্রয়োজনও নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, না জানেওয়ালা এরা দেখলে মনে করবো ধনী, কিটা লাগি মানে তাআফফুফের কেউ গেছে আত্মাতায় না, সওয়াল করে না। বুঝাইছেন কথা? ও সমস্ত মানুষের তুকাইয়া সৎকা দিতা যারা কেউ কাছে চায় না, প্রয়োজন আছে উপাস পেট পাত্র মান দিলিব তো কেউ কাছে আত পাত্র নাই, আছে না নিতা মানুষ আসলে প্রকৃত তার হাজত আছে কিন্তু আল্লাহর কাছে কইব কেউ কাছে আত পাত্র না, ওটা মানুষের তুকাইয়া যদি আপনি সৎকা দেন তাইলে বেশি সওয়াব হইব। আর এক গুরু আছেন তুই পেশা বাড়ি বাড়ি গুড়া আপনারে মানে এমন হালত করবা আর কি না দিয়া উপায় নাই, এরাও দিলে সওয়াব আছে কিন্তু বেশি সওয়াব হইলে ওই সমস্ত মানুষ যারা তারা হাজত রেখে কিছু প্রকাশ করে না, সওয়াল করে না, আর দেখনেওয়ালায় মনে করে এরা আসলে কিতা এমন হয় ধনী যেভাবে চলাফেরা করে। তারিফুহুম বিসীমাহুম, কিন্তু এরা চিনবা কিলা এরা তো কিতা এর কাছে আত পারতো না, সওয়াল করতো না, আল্লাহ করে তারা চেরাবায় চাইলে আলামত দেখে বুঝতে পারবা যে সেরা তো মধ্যেও কিতা অভাবর আসর ফুটিয়ে উঠিছে, পোশাক কাপড় চুপড় বা চাইলেও দেখবা অভাবর আসর ফুটিয়ে উঠিছে। ওই সমস্ত মানুষের সিনিয়া এরারে দান করলে সওয়াব বেশি। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এই সমস্ত মানুষ যারা কেউ কিছু সওয়াল করে না, সওয়াল একটা হইল মতলকে সওয়ালও করে না। আর ইনো আল্লাহ তাআলা বলেন ইলহাফা, ইলহাফর মানে লিহাফ থেকে, লিহাফর মানে কম্বল চাদর, এটা মানুষের শরীরের লগে লাগাই থাকে না, লেপটিয়া থাকে, বলা এরা মানুষের সদকা সাওয়াত গিয়া আঞ্জা করে জোর করি লেপটাইয়া ধরে না বলে দ্বিতীয় বা কথা গলাইয়া বাধ্য করিলে ইলা নাই, অর্থাৎ কোন ধরনের সওয়াল এরা মানুষের কাছে করে না। ওই সমস্ত মানুষের সদকা দেওয়ার লাগে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করা হয়, এরা সদকা দিলে বেশি সওয়াব হইবে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর আল্লাহ তাআলা বলে তুমি যেটা খরচ করো আল্লাহর রাস্তাত মাল, আল্লাহ তাআলা এই ব্যাপারে জানেওয়ালা, যে তুমি কোন নিয়তে দিরাই, তোমার নিয়ত কিটা, উদ্দেশ্য কিটা, তোমার এই মালটা হালাল মাল দিরাই না হারাম মাল দিরাই, এটা সব আল্লাহ তাআলার জানা আছে, ইলমের মধ্যে আছে, আর আল্লাহ তাআলা ইলম মোতাবেক এটা দিবা, সওয়াব দিবা। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা ফরমায় যে সমস্ত মানুষ তারা মাল রে খরচ করে আল্লাহর রাস্তায় দিন রাত্রে, দিন প্রকাশ্যে লুকাইয়া সর্বাবস্থায় হর হালত কিতা করে আল্লাহর রাস্তার দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারার বদলা আজর আল্লাহর কাছে পাইব। ওয়ালা খাউফুন, আর তারা কোনো ডর নাই। ডর খৌফ আরবিতে কয় সামনে কোনো জিনিস, বয়র কোনো জিনিস থাকলে যে মানুষের মধ্যে যে অবস্থা হয় তার কয় এটা খৌফ, সামনে দিয়ে আমি একটা মুসিবত পড়বো, সামনের মুসিবতর লাগি খৌফর ব্যবহার হয়। আর পিছনের কোনো খামর কিন্তু তো ডরানির কিছু নাই, যেটা ওই গেছে কিন্তু এটার কারণে দুঃখ হয়, মানুষের মাঝে গম হয়, দুঃখ হয়, এটা লাগি আরবিতে আয় হুজন। এরার পিছনের কোনো কাম লাগবে তারা ফস্তানি লাগতো না, দুনিয়ার তারা আল্লাহ রাস্তা দান করছে, আর আখেরাতো সামনে যে গাড়ি রয়েছে ইনও তার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত আল্লাহ তাআলা কইরা দিন রাত্রেও দিত, দিনও দিত সদকা, এর বাদে প্রকাশ্যেও দিত, গোপনেও দিত। তবে সদকার মধ্যে মূল হইল গোপনে দেওয়া, যেটা আগে গেছে ইনতুবদুস সাদাকাত ফানি'মা হিয়া ওয়া তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। সদকা যদি তুমি দেন লুকাইয়া দেও হইল কিনা উত্তম, বেশি সওয়াব। কিন্তু প্রয়োজনে কোনো সময় প্রকাশ্য দেওয়া যায়, জরুরত আছে যে যেটা দিলে মনে হয় অন্য ইক্তেদা করবো, অন্য উৎসাহিত ইয়া দিব, এই নিয়তে যদি কেউ প্রকাশ্যে দেয়, মজমার মধ্যে একত্রিত মানুষজন কিতা করা সদকা চান্দা চাওয়া হয়েছে, এখন দেখা যায় যদি ওজনে দেয় উৎসাহিত আরো জনে দিব, এই নিয়তে যে আমার দেখা থেকে আরো জনে দিত, এই নিয়তে দিলে এটা তো সওয়াব আছে। আর যদি উদ্দেশ্য থাকে যে আমার ওগুলো দাতা হইতে, এটা আলোচনা গেছে তাইলে কিন্তু বেকার দেওয়া দিয়া আরো বরং আযাব আনলো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শানে এই আয়াত নাযিল হইছে। তাই একবার 40,000 দিনার, 10,000 দিছেন দিনও, 10,000 রাইত, 10,000 দিছেন গোপনে, 10,000 প্রকাশ্যে। ও আল্লাহ তাআলা তার শানে এই আয়াত নাযিল করছেন যে ওই সমস্ত মানুষ
যারা কিতা করে রাত্রেও দে, দিনেও দে, প্রকাশ্যেও দে, গোপনেও দে, এরা লাগি আল্লাহর কাছে কিতা আছে, আজর আছে, সওয়াব আছে। আর তার কোনো ডর হইতো না, কোনো দুঃখ কিতা হইতো না, গমগিন হইতো না তারা। এই সদকার আলোচনা এই আয়াতে শেষ হয়েছে। এখন সামনে দিয়ে আর রিবা, সুদর আলোচনা। সদকা এবং সুদ এই দুইটা একটা আরেকটার সম্পূর্ণ বিরোধী। হকিকত হিসাবে একটা আরেকটার উল্টা এবং ফলাফল হিসাবেও একটা আরেকটাতে সম্পূর্ণ বিপরীত। কারণ সুদর মধ্যে অন্যর মাল কোনো বিনিময় ছাড়া মালিক ওঠানোর মতো সুদ না নিয়ে ওখানে দিলে 100 টাকা, তাহলে তুমি আমার দিবে 110 টাকা। এই 10 টাকা এখন কি তার বিনিময় পাইলাম? কোনো বিনিময় নাই। এই বিনিময় ছাড়া অন্যর মাল রে চিনাইয়া আনা, গ্রহণ করা, ওটা রকম সুদ। আর সদকায়ের সম্পূর্ণ বিপরীত। কোনো বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাগে কিতা করিলা, অন্যরে মাল দেওয়া, অন্যরে মাল দিলাও বিনিময় ছাড়া। আর সুদর মধ্যে উল্টা, অন্যর মালের মালিক হওয়া বিনিময় ছাড়া। একটা আর একটা সম্পূর্ণ বিপরীত। তার সাথে সাথে দুইটার নতিজা ফলাফল ভিন্ন। সদকা দিলে সব আখেরাত আছে, দুনিয়ার মধ্যে এটার ফলাফল আছে। আর সুদের উল্টা, আখেরাত তো এটার কোনো কিদা নাই, বিনিময় তো পাইতো না, বরং এটার জরিয়ায় আযাব হইব, ভয়াবহ আযাব। আর দুনিয়ার মধ্যে সুদকুর যারা, তারা দুনিয়ার মধ্যে বাহ্যিক দেখা যায় লাভ হয়েছে, আসলে লাভবান হয় না। এটা সুদকুরের মাল টিকে না, বুঝাইছেন কথা। দ্বিতীয় হইল এটার মধ্যে খয়র বরকত থাকে না, এটার মধ্যে শান্তি থাকে না, অশান্তি দেখা দেয়। এর কারণে সদকার পরে এখন আল্লাহ তাআলা সুদর আলোচনা শুরু করছে। কিন্তু সুদর ক্ষতি কিতা, সুদর মধ্যে কি ধরনের গুনাহ, আখিরাতের কি শাস্তি এবং সুদর হকিকত কিতা, তার আলোচনা মোটামুটি সংক্ষিপ্ত আকারে আইব। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদ এমন একটা গুনাহ, কোরআন এবং হাদিসও কুফরি শিরকি বাদে এত ভয়াবহ আর কোন গুনাহের ব্যাপারে সতর্কবাণী করা হয়েছে না। সুদর ব্যাপারে জেলা সতর্কবাণী করা হয়েছে। এটার মধ্যে জেলা মানুষের দুনিয়াবি ক্ষতি, সমাজ ধ্বংস হয়, রাষ্ট্র ধ্বংস হয়, মানুষের মধ্যে মনুষ্যত্ব নষ্ট হয়। ঠিক তদ্রুপ গুনাহওয়ালা বড়, আখেরাত মানুষের বরবাদ হয়। অথচ বর্তমানে পুরা দুনিয়া সুদে তার লপেটের মধ্যে রয়েছে। সুদ সব তার মধ্যে সুদ। সুদটা কি বাসিয়া তাহাটা এখন কঠিন হইয়া দাঁড়াইছে। হাদিসও আইসে, আল্লাহ রাসূল ফরমাইছেন এক জমানা আইব যে সুদ যদি কেউ না খায়, সুদর দুমা তার নাকে দিয়ে হামাইব। বিশেষ করে ব্যবসা বাণিজ্য তো অবস্থা আপনারা সবার কাছে পরিষ্কার, সুদ ছাড়া ব্যবসা বাণিজ্য কল্যাণে করতে পারে এখন। এর কারণে এবং সাথে সাথে আরো ভয়াবহ অবস্থা এখন হয়েছে, যেটা হাদিসও আল্লাহ রাসূলুল্লাহ কইছেন যে এক জমানা আইব মানুষের সুদরে তার নাম বদলাইয়া খাইব। যেটা বর্তমানে চলে, সুদর নাম মুনাফা, আরো ভিন্ন ভিন্ন নাম দিয়া সুদরে কিদা হালাল বানাইয়া খাওয়া। কিন্তু নাম বদলাইলে হকিকত যেগুলো আছে এগুলো তো তার জায়গাতে আছে। এই সুদর ব্যাপারে কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইরা যে যারা সুদ খায় কিয়ামতের দিন তারা ওলা উঠিব, জেলা জিনে ধরা, মানুষের জিনে ধরলে পাগলিয়া বকাবকি জেলা করে, কিয়ামতের মাঠে সুদ শুরু হল, খবর থাকি ওলা উঠিবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা কইছেন এর বাদে আর যে তুমি কেন সুদ ত্যাগ করো, বাদ দেও। যদি বাদ না দেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধর ঘোষণা তোমার থানার বিরুদ্ধে। অন্য কোনো গুনার ব্যাপারে ইলা সরাসরি কোরআনে কারীমে যুদ্ধর ঘোষণা আইছে না, কুফরি শিরকি ছাড়া। আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যারা সুদ খাওয়া বাদ দিত না, তারা লাগি যুদ্ধর ঘোষণা দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তুমি যুদ্ধের এলান ঘোষণা শুনিয়া রাখো যারা সুদ খাওয়া ত্যাগ করতেন। হাদিসও তো আইছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, দিরহাম রিবান ইয়াকুলুহুর রাজুলু আশাদ্দু মিন 36 জানিয়া,
36 বার জিনা করলে যে গুনাহ, এর চেয়ে বেশি গুনাহ হইল 1 টাকা সুদ খাই। এর চেয়ে আরো ভয়াবহ আরো হাদিস আছে, আল্লাহ রাসূল ফরমাইছেন আর রিবা বিজরুম ওয়া সাবউনা বাবা আয়সরুহা কাল্লাযী ওয়াকা আলা উম্মি। ওরা সুদর 70 থেকে বেশি গুনাহ আছে। এই 70 থেকে বেশি গুনাহ হইল সুদর। এর মধ্যে সবচেয়ে হরু গুনাহ হইল যেমন কেউ তার মার সাথে জিনা করছে, নাউযুবিল্লাহ। আরো হাদিস আছে কাল্লাযী ইয়ানকিহুর রাজুলু উম্মা, যেমন কোন মানুষে তার মারে বিয়া করছে, যেটা গুনাহ, কলা গুনাহ হইল সুদ খাই। এক হাদিস আছে কেউ যদি কোন হারাম মাল খায়, সুদ খাইয়া তার শরীরে 1 ফুটা রক্ত হয়, এই শরীর দুজক দেয়। এর বাদে এই হাদিস আমরা মেরাজের আলোচনা শুনছি যে আল্লাহ রাসূল মেরাজে গেছলা, দেখলা 2 ফেরেশতা তানে লইয়া গিয়া বেশ দুজকর সয়র করাইছেন। এক নহর গিয়া দেখলা কুরকিত দেহ মানুষে হাতার কাটিয়ে হেরান হয়ে যাওয়ার সময় ফারো আয় উঠতো চাই, তো ফারো এখন উবাই দিয়েছিলেন মুখ মারোইন পাথর দিয়ে পাথর ইটা খাইয়া মুখ ফাটিয়া আবার যায় মাঝখানো, কতদিন বাদে আবার হেরান হইয়া আবার আয় আবার মুখ মারেন, ওগুলো ধারাবাহিক তারা শাস্তি দেওয়া হইতেছে। 2 ফেরেশতারে আল্লাহ রাসূলের দিতেইলা এই কোন মানুষ, বলে এই মানুষ যে সুদ খাইছে। এ ধরনের আরো অনেক হাদিস, প্রায় 40টা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে সুদর ভয়াবহতা গুনাহ বুরাইরে বয়ান করছে। আল্লাহ তাআলা এই এত কইরা الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। যে সমস্ত মানুষে সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, কিন্তু খাওয়া দিয়ে মুরাদ খালি খাওয়া নাই, যে কোনো ধরনের ব্যবহার, সুদর টাকা দিয়ে কাপড় কিনছে, ঘর বানাইছে, আসবাবপত্র লইছে, সারাও এর মধ্যে শামিল। খাওয়ার দ্বারা এটা এমন পর্যায়ে পৌঁছে এগুলো ফিরাইয়া দেওয়া সম্ভব নয়, একবারে পরিপূর্ণ ব্যবহার হয় খাওয়ার দ্বারা, এর কারণে খাওয়ার কথা কওয়া হয়েছে। নতুবা যে কোনো ধরনের ব্যবহার সুদ দ্বারা সবই এই হুকমের মধ্যে শামিল। ওরা যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। এরা কিয়ামতের দিন খবরটাই উঠিব ওলা ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান, যেমন শয়তানে তারারে ইদা করছে সইয়া পাগল বানাই দিছে। শয়তানে জিনে ধরলে মানুষ পাগল হয়ে যায় না, কিন্তু আল্লাহ রাসূলে আল্লাহ তাআলা জিনে ধরার পাগলের কথা কইছেন, অন্য পাগলের কথা কইছেন না। পাগল জিনে ধরলে যারা মানুষ পাগল হয়, এমনিও তো পাগল হয় না, মজনুন আর কত কারণে পাগল হয়, কিন্তু অন্যটা না হয়ে এইটা কইছেন। এর কারণ পয়লা হইল অন্য যে পাগল আছে, কোনো পাগল আছে আনামাতি থাকে, এবং বেশিরভাগ পাগল ইতায় বালা বুড়া বুঝে না, কষ্ট কিতা এটা বুঝে না, বেশি পাগল হয়ে গেলে। কিন্তু জিনে ধরার পাগল হইল বকাবকি করে এবং কষ্ট আগু বুঝে, অন্য মানুষের কষ্ট অনুভব করে, কষ্ট অনুভব করে। সুদকুরর এই শাস্তি কেনে কইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইলা উঠিব কেনে? প্রত্যেক শাস্তির আল্লাহ যে শাস্তি দিছেন, এই যে গুনাহ লগে শাস্তির একটা মুনাসাবত থাকে, সম্পর্ক। এর কারণ হইল যে দুনিয়াত তাকতে হে মাল সম্পদর নিশায় যেমন পাগল হয়ে গেছি, যে কিলা সুদকুর হল মালর সম্পদর নিশা এমন ভামায় যে পাগল লাখান হয়ে যায়। সারা দিন রাত খালি একই হিসাব। আর মানুষ হলো মরি গেছে, ওগুলো কাফনও লাগিয়ে আইছে, তার কাছে টাকা অন্য ওষুধ লইব। বেমারে মরি যায়, বিপদ পড়ে তার কাছে আইছে, ইনো কিতা মানবতা নাই, ইনো সুদ করে গেছে। বরং হে একটার সুযোগ গ্রহণ করে, কোন জায়গায় বিপদ পড়ছে তার গেছে বিপদ রে কাজে লাগাইয়া মালিক হইতো, ঠিক না? সুদকুরর তো কাম একটাও এই দুনিয়াত মালর মহব্বতে পিছনে পড়িয়া উচ্চুর খিতা নাই, চিন বিচার নাই, পাগল লাগানো হয়ে গেছিল। ও আখিরাতে তার শাস্তিটাও আল্লাহ দিবা, যে দেখনেওয়ালায় দেখেও বুঝতে হইব সুদকুর। এখন আল্লাহ তাআলা কইরা এই শাস্তি তারারে দেওয়া হইছে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা এই শাস্তি ও কারণে হইছে যে তারা কইছে যে সুদ হারাম হইতো কেন? সুদ কিটা লাগে হারাম হইতো? ব্যবসা যেগুলো আগু তো সুদ লাগা, ব্যবসা করিয়া আমরা লাভ করিনি না। আপনি বাজার থেকে আলু আনছেন এক বস্তা, কেজি পড়ছে 10 টাকা করে, বেশিরা 12 টাকা করে, 2 টাকা করে লাভ করা। ঠিক সুদ তো হলো আমার কাছে 10 টাকা নিছে, আমার টাকা নিছে 1 মাস বাদে দে, সুতরাং আমি 10 টাকা বলান লই আর 100 টাকা 110 টাকা। ব্যবসা দিলা সুদ তো হলো, কথা বুঝাইছিনি? কিন্তু ইনো হইতে সময় তার একটা বিদ্রুপর স্বরে হয়েছে। একটা জিনিস প্রসিদ্ধ আছে, আরো এক জিনিস বুঝাইতে আপনি অবধি উদাহরণ দিবা। যেমন এখন মানুষ খুব সুন্দর দোলা, কইবা কিটা ই মানুষটা দুধলা হান দোলা, দুধ দোলা এটা সবার কাছে স্বীকৃত, ঠিক না? না কইবা
দুধ ও মাংস লাহান দোলা কেউ কোনোদিন হয়নি, দুধ ও বেটা লাহান দোলা কোনোদিন কেন কেন কইব মানুষটা দুধ লাহান দোলা। ব্যবসা তো হালাল, তারা হয়তো আসেন না সুদ ব্যবসার মতো, ব্যবসায়ী হালাল ওগুলোকে মিলে হইতেছিল সুদ গো হালাল হইতো না, সুদ ব্যবসার মতো। তারা বরং উল্টাইয়া খবর যে ব্যবসা সুদর মতো, ব্যবসাটা কি ওর মতো, সুদর মতো। সুতরাং ব্যবসা যেহেতু হালাল, সুদও হালাল। হইতে ফয়লা কিতা করছে, একটু বিদ্রুপ করছে, সাথে সাথে অর কিতা হইতে উল্টাইয়া হয়েছে। তারার দলিল যেটা দিছে এটা যুক্তি দিয়া দিছে। তার ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য, যৌক্তিক পার্থক্যের অভাব নাই, অনেক পার্থক্য আছে, আলোচনা আইব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার এটার জবাব যুক্তি দিয়া দিছেন। এর কারণে বুঝার বিষয় হইল ঈমান হইল গিয়া যুক্তির দ্বারা নাই। আল্লাহর বিধিবিধান যেগুলো আছে, আল্লাহ রসুল থেকে যেগুলো আইছে, এগুলা মানা যুক্তি ধরক মানা ধরক, না ধরিয়াও মানলে ওটার নাম হইল ঈমান। আর আমার আকলে ধরছে, বুঝো পড়ছে, ও মানলাম, এটার নামে ঈমান নাই। কথা বুঝাইছেন কথা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ কিছু মানুষে তারার হাওয়ার মনের চাহিদারে যুক্তির তারে আল্লাহ বানাই দিছে। তার মনের চাহিদা যেগু হয় অগু মানে, তার যুক্তি যেগু ধরে অগু মানে, ই খাম যুক্তি দিয়া মানার ই প্রতাপ হইলা চালু করছে শয়তানে। আল্লাহ যে সময় তারা বলছেন কিন্তু আদম আলাইহিস সালামের সিজদা করো, এটা হইছে না, আমি সিজদা কেন করতাম, আদম তাই আমি শ্রেষ্ঠ হয়ে যুক্তি আনছি। আদমরে মাটি দিয়ে বানাইছেন, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি জানতে শ্রেষ্ঠ। যেদিন শ্রেষ্ঠ এনে সেজদা করা হইতো, আদমরে আমি কিতা লাগি শ্রেষ্ঠ সেজদা করতাম, আমি তো জানতে শ্রেষ্ঠ। যুক্তি আনছে আর আল্লাহর হুকুম মানছে না, ও মলউন হইছে। আর ইমানদারে কোনোদিন কিতা যুক্তি তুকায় না, যুক্তির দরক বা না দরক, আল্লাহ রসুলের কথা সামনে আইছে, বস ইমান আনিলিছি, ইনু আর কোনো যুক্তি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওয়াকিয়াত আমরা সবে মোটামুটি শুনছি। এই সময় আল্লাহ রসুল মেরাজও গেছেন, ঘুরিয়ে আইছেন, মেরাজও গেছেন, এক রাতকুর ভিতরে বাইতুল মকদিস গেছেন। বাইতুল মকদিস এই সময় কমপক্ষে ঘুরা দিয়ে গেলে 1 মাস লাগ। এর বাদে 7 আসমান আরো সফর করে রাতকুর ভিতরে আবার হজরত আইছেন মক্কা। ইলা কেউ কইলে আমরা বললেন ভাগ্যবান। আমি যদি দাবি করি গত রাত আমি গেছিলাম কি আল্লাহর আরশ 7 আসমান চক্কর দিয়ে আইছি। এখন বিমানের যুগ হইলেও আপনারা কইবা পাগল, রকেটের যুগ হইলেও পাগল কইবেন না। ও চান্দ যাইতে কত দিন লাগে। বিজ্ঞানী সকল তো বিজ্ঞানের এবারে মানে ওরা গবেষণা করতে 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 শেষ, কিন্তু চান্দেও যাওয়া শেষ, এর উপরে দিয়ে রাখো যাইতে পারছেন না। এটা খালি এমনি স্যাটেলাইট পাঠাইছেন বিভিন্ন গ্রহ, কিন্তু ও যে মহা আকাশ যেগুলো আছে সৌরজগৎ, ইলে আরো শত শত সৌরজগৎ হল পড়ে রয়েছে, গ্যালাক্সি হল পড়ে রয়েছে, যে তার খালি নাম জানেন। একটা থেকে কত আলোক বর্ষ, 100 বছরে 1 আলোক বর্ষ, 100 বছর যতটুকু দূর হয়ে যাওয়া যায় অতটুকু দূর হয়ে এগুতে আর দূরত্ব বলে 1000 আলোক বর্ষ দূর, এটা মানে কোনো সীমা নাই। তাহলে গবেষণা করে নাম বার করা, ও যে মহাজগৎ আমরা বাস করি, আর ও গুরু আগামাতা কুচু ভাই যান, ও চাঁদ পর্যন্ত গেছেন। চাঁদ তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটা উপগ্রহ। তো ইটা সারা ফালাইয়া রাতকুর ভিতরে ঘুরিয়ে আইছেন, কত বড় কঠিন কথা নানি। কাফির অলরে আইয়া যে সময় পাইলে আল্লাহ রসুল ফজরের নামাজ বাদে বয়ান করার লাগি তৈয়ার হয়েছেন, ফরম গিয়া কইতা তারা আল্লাহ রসুলের সাসার উম্মে হানি তাই না আগলা দিলেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কই না জানি। এটা এমনিও তারা আপনারা খবর কিতা জাদুঘর পাগল কতটা তপবাদ মিথ্যা তুলে রারিকান হইলে তো কইবই সুযোগ পাইছে। আল্লাহ রসুলে গেছেন হরম গিয়া তারা কাছে বর্ণনা করছেন যে গত রাইত আমি বাইতুল মুকদ্দাস গেছি, 7 আসমান আর রসুলের ঘুরিয়ে আল্লাহ লগে সাক্ষাৎ করিয়া আইছি দুনিয়া। তারা পয়লা হতো আল্লাহ রসুল আশা করলো, করিয়া বাদে কইল এখন যাই। আর মোহাম্মদর সবচেয়ে বড় মুরিদ যে বন্ধু আবু বকর এন গেছে, যাই এনে গিয়ে আবু এখন বুঝানি যাইব বিষয়। তো আবু বকর জেলা তার গেছে তারা গিয়া হইলো আবু বকর পৌঁছাই। এখন যদি রাইতকু বাইতুল মুকদ্দিস গেছে, গিয়া রাইতকুর ভিতরে গিয়া ঘুরিয়ে আইছে, এটা পারবো না, এটা তো সম্ভব নয়। বলে আরো যদি কয় 7 আসমান আরো শুরু সকলটা ঘুরিয়ে আই, বলে না এটা সম্ভব না। তারা তো মনে করে তো আমরা পক্ষে ভাই দিছি তাই বলে জানো নি তা খেয়ে কইন, বলে তা তো কইন তুমি যারা এখন নবী মোহাম্মদ তাইন কইরা গত রাত তাইন তো সারা ঘুরিয়ে আইছে। আল্লাহ রসুল কইছেন নি বলে বলে তাইলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত, এটা ঠিক সঠিক, এটা হয়েছে। কারণ এর চেয়ে আরো কম সেকেন্ডের লোকে আরো তাই জান গেছে ওহি আইতে পারে, এক রাতকুর ভিতরে আওয়াজ তো কোনো বিষয় নয় তার লাগে। ওটার নাম ইমান। আগে না করছেন এটা সম্ভব না, যেমনি নবীও কইছেন বস ইনো আর কোনো যুক্তি নাই, আকলে দরক বা না দরক ইনো কিদা মানি না, ওটার নাম হইল ইমান। বুঝাইছেন কথা? ও আল্লাহ তাআলা তারা যে যুক্তি দিয়া কিটা করছে কইছে কিটা সুদ রিবা এগুলো হালাল, কারণ ব্যবসার জেলা লাভ করা হয়, সুদও তোলা লাভ করা হয়, তাইলে হিগু হালাল হইলে হিগু হালাল হইতো না কেনে।
ও আল্লাহ তাআলা তারার এই উত্তর কিন্তু যুক্তি দিয়া দিছেন না, দিছেন কিতা দিয়া, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দুইটার মধ্যে ফরক, পার্থক্য তো আসমান আর জমিন আছেও, কিন্তু আসল কারণ হইল যে ব্যবসায়ীটা আল্লাহ হালাল করে দিছেন আর রিবা সুদ রে আল্লাহ হারাম করে দিছেন। যেন খালিক সৃষ্টিকর্তা তাই জানেন কোনটার লাভ আর কোনটা ক্ষতি, কোনটা হালাল কোনটা হারাম। মূল হারাম আর হালাল তান করার মাধ্যমে হয়। সুতরাং আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করে দিছেন আর সুদ রে হারাম করে দিছেন, এর কোনো যুক্তি চলছে না। বুঝাইছেন কথা? আল্লাহ তাআলা তার এই যুক্তির জবাব কিতারি দিছেন, যুক্তি দিয়া দিছেন না, বরং আল্লাহ তার হুকুম বয়ান করে দিছেন যে ব্যবসারে আল্লাহ হালাল করে দিছেন আর সুদ রে আল্লাহ হারাম করে দিছেন। সুতরাং ইমানদার হলে কোনো যুক্তি তুকাইতে না। নতুবা ব্যবসা আর সুদের মধ্যে আসমান আর জমিনের ফরক। ব্যবসার মধ্যে যে লাভ হয় এটা একটা জিনিস আছে, বিনিময় মোকাবেলা একটা জিনিসের বদলা লাভ করা। আলু, ডাল, চিনি, আমি এটা লইয়ার আলু লইয়ার টাকা দিয়া ইনা কোনো জিনিস আছে প্রয়োজনের কারণে এই জিনিসের কদর বাড়ি যায়, দাম বাড়ি যায়। আমার দরকার আলুর, আমি আলু না খাইলে আমি ভাত খাইতে পার, মানে খাইতে আমার তরকারি নাই। আমার চাউলের দরকার, আমার ঘরে চাউল নাই, চাউল না হইলে আমি 5 টাকা লাগবো। কারণ আমার ঘরে টাকা 1 লাখ থাকে আর ঘরে চাউল নাই, কোনো জাত খাইবার কিচ্ছু নাই, টাকা এখন খাইতে পারবো নি। কোনো সময় ইলাও তো হইতে পারে যে এক বস্তা চাউল 1 লাখ দিল মুজা দাম বাঁচাইতে গিয়া। এক বোতল পানি যদি আমার কয় বলে পানি নাই, আমি পানি না খাইলে মরি দিব, ইলা অবস্থা কয় 1 বোতল পানি দিবি 1 লাখ টাকা দিতে, 1 লাখ দিয়ে 1 বোতল পানিও আমি লইতাম পারি। ঠিক না? না প্রয়োজন যে তার ও হিসাবে জিনিসের দাম বাড়ে কমে। সেগুলোর আছে তার টেকার দরকার, তার ঘরে খেত করছে আলুয়ে বড় টাকা নাই, বাজারও আলু লইয়া ইয়া বেছে, তার কাছে টেকার প্রয়োজন বেশি। 1 কেজি 10 টাকা দিয়ে বাজারে লইতে, তার এখন দরকার 5 টাকায় বেশি, তার আমার টাকার দরকার বলা হয় না। তো প্রয়োজনের খাতিরে জিনিসের দাম বাড়ে কমে। ইনো বাজার ব্যবসার যে জিনিসটা পণ্যটা লওয়া হয় বেচা হয়, ইনো একটা জিনিসের বদলা দাম লওয়া হয়। টেকার বদলা আলু লওয়া হয়, টেকার বদলা চিনি লওয়া হয়, টেকার বদলা কিটা মাংস লওয়া হয়, জিনিসও তার দাম কম বেশ করা হয়। টেকা আর আলু এক জিনিস নি, দুটা তো 2 ভিন্ন জিনিস। দুইটার একবারে পরিপূর্ণ হিসাব করিয়া 1 ঘন্টায় যে আলুর ও অংশের দাম 1 টাকা, ও অংশ 2 টাকা, ওলা দাম করা হয়নি না। এটা প্রয়োজনের খাতিরে আলুর দাম বাড়িব, প্রয়োজনের খাতিরে যে সময় আলু বাজারও নাই, ইন্ডিয়ার বন্ধ হয়ে যায়, কত টাকা যায় কেজি, এখন কত টাকা নামছে চিনি, ওলা অন্য না। তেলর এখন বাজারও যে সংকট দেখা দিছে, দাম বাড়ে। এটা প্রয়োজনের খাতিরে জিনিসের দাম বাড়ে কমে। আমার যেটার জরুরত আছে আমি একটু 20 টাকা দিয়ে নিমু, তার যেগুলো জরুরত না তারা এমনি দিলেও নিতে না। সুতরাং ব্যবসার মধ্যে একটা জিনিসের মোকাবেলার দাম বাড়ানি হয়, কমানি হয়। আর সুদের মধ্যে কোনো বিনিময় কিছু নাই। আমি টাকা 100 দিছি, আবার ফিরাইয়াও টাকা 100 আনি, আর এখন কিতা লইয়া 10 টাকা বলান লইয়া। তারা কইব এনে যে সময় দিলাম 1 মাস লাগি টানে দিলাম, সময়ের মোকাবেলার 10 টাকা। সময়টা কোনো জিনিস নাই যেটা বিজনেস সাজায়, এটা কোনো পণ্য নাই, এটার মোকাবেলার কোনো দাম লওয়া শরীয়ত নিষিদ্ধ। এর কারণে সময়ের মোকাবেলার টাকা বাড়ানি কমানি এটা শরীয়তের অনুমতি নাই। সুতরাং সুদের মধ্যে কোনো বিনিময় ছাড়া কিতা লওয়া হয়, জিয়াদতি লওয়া হয়, বেশি লওয়া হয়। আর ব্যবসার মধ্যে বিনিময় দিয়ে লওয়া হয়। সুতরাং দুইটা সমান দিন, আসমান আর জমিনের বেশ কম। বুঝা যান না? খেয়াল করে জানি সুদর মাসলা এমনিও কঠিন, আগত মাসলা গেছে তাইলে বেশম বুঝাইছিনি ও বা না কইন জানি না, তেমন বুঝরা না বুঝাইছিনি বেশ কমটা। ব্যবসার মধ্যে বেশ যে দেওয়া একটা জিনিসের বিনিময়ে দেওয়া হয়, আর সুদের মধ্যে বেশ কম, এটা কিটা কোনো বিনিময় নাই, এমনি দেওয়া হয়। আর ওটাও সুদের মূল সুদ, ওটাও সুদ কোরআন এবং হাদিসের মধ্যে আসল সুদ যেটা হয় সেটার হয় রিবাল কোরআন বা রিবায় নাসিয়া বা রিবাদ দায়ন, বিভিন্ন নাম আছে। এটা হইল টেকা দিয়া সময়ের বিনিময়ে এর মোকাবেলাত লাভ নেওয়া। ওয়াল কারজুল মাশরুতু ফিহিল আজাল ওয়া জিয়াদাতু মালিন আলাল মুস্তাকরিজ। ও করজ যেন একটা সময় থাকবো, একটা মেয়াদ থাকবো, আর ও মেয়াদর মোকাবেলাত যে করজ নিছে তার কাছ থেকে বেশি নেওয়া হইব। ওটার কয় কিটা রিবায় নাসিয়া বা রিবাল কোরআন, রিবাদ দেন। কোরআনে করিমর যে রিবা সুদরে যে হারাম করা হয়েছে, মূল সুদ একটা। আর আরো এক সুদ আছে যেটা হয় রিবাল ফজল, ওটাও হারাম, যেটা হাদিস দ্বারা আল্লাহ রসুলে হারাম করছেন। এটা হইল এক জাতীয় কোন জিনিস, এক জিনিসের কোন জিনিস যদি এটা এক জাতীয় আর কিটা হয় ওজন করে বেচা হয়, ওজনে বেচা হয়, এই ধরনের কোন জিনিস হইলে ই এক জাতীয় 2 জিনিস যদি একটা রক্তার মোকাবিলাত বেশি কিনে করা হয়, নগদ হইতে সমান সমান হইতে। যেমন আপনি আলু দিয়ে আলু বেচিরা,
সোনা দি সোনা বেচিরা, রূপা দি রূপা বেচিরা, গম দি গম বেচিরা, খেজুর দি খেজুর বেচিরা। একটা খেজুর খুব বালা, মনে করেন একটা হইল কি আজোয়া খেজুর, আর একটা হইল কি দা নাগাল। নাগালের তো 3-4 কেজি হইবা আজোয়া 1 কেজির দাম। তখন কইলে নাগাল 4 কেজি দিলে আর আজোয়া 1 কেজি নেব, এটা সুদ, এটা হইতো না। খেজুর দি খেজুর বেচলেও 1 কেজির মোকাবিলাত 1 কেজি হইতে। ই যদি আপনি আজোয়া দিয়ে নাগাল লইতে হইতে হলে আজোয়া বেশি লক্কা, বেশিয়া খাইছেন 1000 টাকা 1 কেজি, এখন ও 1000 দিয়ে লই লক্কা কিটা নাগাল, ইগু অসুবিধা নাই। বুঝাইছেন কথা? হাদিসে আল্লাহ রাসূলের 6টা জিনিসের কথা কইছেন, সোনা, রূপা, গম, জব, খেজুর, আঙ্গুর। এই 6টা জিনিস কইছেন, এগুলা যদি কেউ বেচা কিনা করে তাইলে সমান সমান হইতে হইব। একটা আর একটার মোকাবিলাত বেচা কিনা করলে আর নগদ হইতে হইব। সোনা দি সোনা যদি আপনি লইন নগদ হইতে হইব এবং সমান সমান হইতে হইব। রূপা দি রূপা রইলে নগদ হইতে হইব, সমান সমান হইতে হইব। বেশ কম যদি হয়ে যায়, এখন আপনি আঙ্গুর দিয়া খেজুর লইরাতে যতদিন মনে হয় আঙ্গুর 1 কেজি দিয়ে খেজুর 3 কেজি লক্ষ, খেজুর 1 কেজি দিয়ে আঙ্গুর 3 কেজি লক্ষ, কোনো অসুবিধা নেই। বুঝাইছেন কথা? কিন্তু ইনো আর একটা মাসলা হইল, আল্লাহ রসুল এই 6টা জিনিসের দাম কইছে। নাম কইছেন কয়টা? 6টা। সোনা, রূপা, খেজুর, আঙ্গুর, গম, জব। এই 6টার কথা কইছেন কিনা, একটা যদি ও জাতীয় আর একটা দিয়া বেচা হয় তাহলে সমান সমান হইতো, নগদ হইতো। বাকি গুণ কিটা হইতো? এখন আলু আছে, চিনি আছে, লবণ আছে, ইটার নাম তো আল্লাহ রসুলের লইছেন না। আরো বহুত আছে না, বাজারও কিরা আছে যেটা ওজনে বিকে, আরো বহু জিনিস সকল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, ইটাত কিটা হইতো। শরীয়ত কিটা 6টা সীমাবদ্ধ নেই। যারা খালি কুরআন হাদিস মানি আর কিচ্ছু মানি না, এটা দল আসেনি। খালি কুরআন হাদিস মানে, আর আমরা কিছু ইজমা মানে না, কিয়াস মানে না, মুজতাহিদিন হল ইজতিহাদ মানে না, এরা তো তারা শরীয়ত 6টা, তারা বলে এর বাদে আর কিচ্ছু সুদ নাই, আর কিচ্ছু সুদ নাই, বাকিটা দিলাম মনে করো। আল্লাহ রাসূলের 6টার কথা কইছে, বুঝাইছেন কথা? অথচ তারা শরীয়তের মনসা উদ্দেশ্য বুঝে না। ইগুন তো কি দোষ করলো? এই 6টার দোষটা কিটা? মূল হইল আল্লাহ রাসূলে ইনো এই যে 6টা কইছেন, এই 6টাত কোন কারণে সুদ হইছে, কারণটা কিটা, ইল্লত হইতে শরীয়তের পরিভাষায়। ও ইল্লত একটা অন্তই বার করিয়া অন্যটার মধ্যে ফিট করা, ওটার উপর কিয়াস। ও কাম হইল মুজতাহিদ হল, ইমাম সাহেব, এটা আমালাহান ফটাই মজরও কাম নাই। বুঝাইছেন কথা? আমালাহান কিটা বহু বড় আলিম যারা আমরা মনে করি হাফিজুল হাদিস, হাদিসের কিতাব লিখে গেছেন, ইনতানোর এটা কাম নাই। হাদিসের যেটা কিতাব আমরা পড়ি না এখন, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এর বাদে কিটা আছে মুসলিম শরীফ, এনতাই ন ইটা হাদিসটা কি ইটা বুঝার ক্ষমতা নাই। ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওই ধরনের যারা মুজতাহিদিন আসলা, তারা এটা বুঝতা, তারা বুঝিয়া এটার সমাধান দিয়া গেছেন, হগু মানিয়া আমল করা লাগে। আমল কোরআন হাদিসের উপরেও করা হয়, কিন্তু বুঝার ক্ষমতা নাই। তারা বুঝছেন, তারার বুঝও গ্রহণ করা হয়। জানে কিয়াস ইজমা ইতা নাই, ইমাম সাহেব উমাম সাহেব মজম মানার দরকার নাই। তারা হইব 6টা সুদ, আর কিছু সুদ নাই, বাকি তা দিলাম মনে হয়। বুঝাইছেন কথা? তো ইটার হয় রিবাল ফজল, যেটা হাদিস দ্বারা নিষিদ্ধ হয়েছে। মূল সুদ যেটা কোরআনে করিমর আয়াত দ্বারা নিষিদ্ধ হয়েছে, এটা হইল যে টেকা বা খরচ দিয়া, এই খরচের মোকাবেলায়, সময়ের মোকাবেলা খরচের মধ্যে বাড়ানি। 1 মাস হইলে 10 টাকা, 2 মাস দিতে পারছেন না, এখন ও 10 টাকা ইয়া মূলধনও জমা হয়ে যাবে। এখন মূলধন হয়ে যাবে 110, বা 10 মাসে 110-এর উপরে সুদ আইব, 10%। এটার হয় চক্রবৃদ্ধি হারে সুদ। এখন বাদে দেখা যায় মূলধন তাই সুদ কয়েক গুণ বাড়ি গেছে। কতদিন বাদে দেখা যায় 100 টাকা আনছিল খরচ, এখন তার ঋণ হয়ে আসছে 5,000। বুঝাইছেন কথা? কিন্তু গরিবের ফায়দা হয়েছে নি, গরিবে তো লাভ লাগি আনছিল, এখন তার বিটা মাটিও দেওয়া লাগবে, ওলাও তো চলে। আর ব্যাংক কোথায় আনছে মানুষের সুদ, ইসলামী ব্যাংক থেকে মানে বাদে দেখতে দিতে দিতে ঘর বাড়ি বিটাও বেশিয়া দেওয়া লাগে, এর বাদে সুদ মরে না। সারা দেওয়ার বাদে বাদে না, খালি ইন্টারেস্ট গেছে, মূল তো অবকারগুলি রইয়া গেছে। বুঝাইছেন কথা? সুদও কোনো ফায়দা নাই, বরং ধনীরে ধনী বানায় আর গরিবরে আরো গরিব বানায়। এটা শোষণের একটা হাতিয়ার। সুদ হইল গিয়া কোন খরচ দিয়া সময়ের বিনিময়ে অন্য খরচের মধ্যে বাড়ানি, ওটার হয় কিনা সুদের মূল সংজ্ঞা। হাদিসের মধ্যে আছে কুল্লু করজিন জাররা নাফআন, যে খরচের মোকাবেলাত কোনো ফায়দা হাসিল হয়, ও খরচটা ওটার নাম সুদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া আছে, তাই নিয়ে বেটার কাছে খরচ হইতে আছে, যদিও এটা হারাম নাই, কিন্তু তাই ওলা হেরা এহতিয়াত করতা, ওলা বাঁচিয়া চলতা। কি রাস্তায় যাইরা গরম লাগছে রোদের মাঝে, এখন ঘরের সেবাত কেউ গেছিল, বাদে খবর জানা গেছে যে ই ব্যক্তি গেছে তাই টেকা পাইতে, তার ঘরের সেবাটাই হয়ে গেছে, এটাই আমি টেকা পাইতাম, তার ঘরের সেবা উবাইলেও তো তার কাছ থেকে একটা ফায়দা লইয়া সুদর মারি যাইতে, তার ঘরের সেবা তো উবাইছে।
ওলা বাঁচিয়ে চলতে আল্লাহর ডর ইতার ওলা আছে। এই এই যে বিষয় যেন পাওয়া যাইব, এই ওই সবগুলোর মধ্যে সুদ হইব, এটা হারাম। আমরা সমাজও যেটা বহু ধরনের ব্যবসা, বিভিন্ন আপ দখল চলে, এটার মধ্যে সবগুলোর মধ্যে এটা আছে। বিশেষ করে মনে হরকা পয়লা ব্যাংকর যত ধরনের ঋণ আছে এটা সব তৈরি কি সুদ। এটার কোনো বিনিময় নাই, টাকা দিবা। বিভিন্ন স্কিম ওপর আছে, ফিক্সড ডিপোজিট আছে 3 মাসের, 6 মাসের, 1 বছরের, 2 বছরের, 3 বছরের, এটা সময় হিসাবে কি 8 টাকা বলান দেওয়া। সাথে সাথে ব্যাংকর আরো বহুত জিনিস হল আছে। ব্যাংকটা কি ওই যে হল ছাড়ে, বন্ড হল বিভিন্ন, আর তার সুদ। প্রাইস বন্ড আছে না, প্রাইস বন্ড মানে 500 টাকার প্রাইস বন্ড লইবা, যে সময় আপনি এই প্রাইস বন্ড বেশি বা 500 টাকাও পাইবা। কিন্তু যদি ও প্রাইস বন্ড গুলা দিয়া তারা লটারি মারিয়া একজনকে পুরস্কার দেয়। তো হাজার হাজার মানুষের প্রাইজ বন্ড লইছে, ও পাইবা একজনে বা 2জনে পুরস্কার। কিন্তু যেই পুরস্কার পাইলা 500 টাকা দিয়ে লইয়া তাই পাইলিটা 5 লাখ, বাকি গীতা পাইলা, গীতার বিনিময় উন্নমসুর লটারি। ঠিক করা লটারি 10 টাকা দিয়ে লটারি লইলা 40 লাখ, 39 লাখ 90 গীতা 99,990 সেগুন গীতা পাইলা। বুঝাইছেন কথা? এটা হইল কি সুদ। সাথে সাথে এটা হইলো সব শোষণের একটা হাতিয়ার। এই যে আপনারা এখন 2জনে দিয়ে বাকি যে আরো লাখ লাখ মানুষের কাছে টাকা নিয়ে তারা হারাইছে, ওগুলি লোকই তারা ব্যবসা। পয়লা তো এগুন তারা বিভিন্ন জিনিস হাতে লাগাইব, ব্যাংক রাখি এগুন তাই সুদ হাসিল করবো। 1 বছর বাদে বা 2 বছর বাদে লটারির ড্র, অতদিন কিন্তু সুদ খার। এর বাদে অতজন মানুষের কাছ থেকে নিছে 1.5-40 লাখ, বাকি কিন্তু সারা তারা পকেট হারাইছে। সারাও হইল কি টকাটকি। আমি তো মনে করি আর আমি নাই দিয়েছি 40 লাখ, আমার একজনের তো হয়তো লাভ হয়েছে, আর সারা মানুষের নকিটা উপরে জুলুমর শোষণ। ঠিক তদ্রুপ বীমা আছে। বীমা যত প্রকার বীমা আছে, জীবন বীমা হোক, বিভিন্ন জিনিস কোম্পানির বীমা আছে, গাড়ির বীমা আছে, এটা বিভিন্ন মাল আনা হয় বিদেশ থেকে যে ইম্পোর্ট এটা করা হয়, এটা সব তার বীমা লাগে। বীমা সবগুলো সুদ। বীমার তো ফলে হইলো দুঃখাবাজি। বীমা করে 1 লাখ মানুষে, যদি এর মাঝে বীমাতেই ফায়দা হাসিল করে 5-7 জন 10 জনে। জীবন বীমা হইলো আপনি মনে করেন বছর বা মাসও অত টাকা করে তুইবা, অত বছর বাদে পুরা হওয়ার বাদে আপনি অত টাকা পাইবা। কিন্তু এর মাঝখানে যদি আপনি মরি যায়, তাইলে আপনার মরি গেলে আপনার পুরা টাকা দেওয়া হয়েছে, কথা না নাকি? জীবন বীমা আপনার মেয়াদ পুরার আগে মাঝখানে আপনার মৌত হয়ে গেছে, তাইলে পুরা টাকা পাইবা। এই ফাইতো হইলে কত গেদারিং তো আছে, এটা তো আর বাদ দিলাম। কিন্তু পয়লা হইলো এটা খালি দুঃখাবাজি। বীমাতে আপনার কাছ থেকে যে টাকা নেয় কিস্তি আপনি দিতে 10 বছর দিচ্ছেন, 12 বছরের জায়গা 10 বছর দেওয়ার বাদে কিস্তি দেওয়া বন্ধ করেছেন, গেছে আপনার 10 বছর বেকার। ওই তুই কিন্তু তারা পকেট, বুঝেছেন কথা? এর বাদে শো হাজার মানুষের যে বীমা করে, তাতে ও মাত্র মুষ্টিমেয় দেয় বা কয়জন গিয়ে পুরা মেয়াদ পর্যন্ত পৌঁছে যায় না, বেশিরভাগের আগে বাদ দিলেন, সারা তারা পকেট। আর মাঝখানো মরের কজন, হয়তো 5-7 জন মাঝখানো মরছে, ও অভ্যন্তরে তারা দেড় অগুন দিতে হইতা কত শর্ত সরাইতেছে, হুদাও সরাইতে এগুলো লাগাইয়া, শর্ত এগুলো লাগাইয়া, ওই শর্ত পাওয়া গেছে না আর ভাইজেরা। ওইটা সারা হইলো দুঃখাবাজি। ওই বিদেশ থেকে আপনি মনে করেন মাল আনতা যা যায়, এগুলো এখন বীমা করি আইবা, যদি যা ডুবি যায় এই বীমার মাল আপনারা দিব। আপনি অত টাকা, অত হাজার টাকা বা অত লাখ টাকা বীমা করতে হইব। আপনার মাল পৌঁছে গেলে তো শেষ, আপনি আর কিছু পাইরা না। লাখ লাখ মানুষ বীমা করা, লক্ষ লক্ষ মানুষের সামান তো নিরাপদে পাইল, এই টাকা তারা পা। আর হয়তো লাখ ওজনের ডুবি গেছে, ওগু বরিয়া দেওয়া লাগে, ওগু দিতে হইলে এটা কত তার গেঞ্জাম আছে। ঠিক তদ্রুপ আমরা সমাজও আছে বন্ধক, এটা সুদ। বন্ধক জমিন আমি তার কাছ থেকে টাকা আনলাম 1 লাখ ঋণ, মহিলাম 10 বছর বাদে দিমু, আর আমার জমিন দিলাইলাম 10 বছর লাগে তার কাছে। এই 10 বছর তাই জমিন থেকে খাইলা খেত করিয়া, যে সময় 10 বছর বাদে আমি টাকা দিলাইলাম, জমিন আনিলাম, তোমার জানো যে তাই আমার জমিন থেকে যে খেত করিয়া দেখুন খাইলা, এগুলো সুদ। এটা এই ব্যবসাত আছে। বাসাইন বাড়া দেন, বাসা বাড়া তৈতে আছে, যে সারা তফসিল বিস্তারিত হওয়ার সময় নাই। মোটামুটি যেনও বিনিময় ছাড়া লাভ হাসিল হয়, ওটার নাম সুদ। সুদর গুণা দেখছেন কত ভয়াবহ। সুদ এমন গুণা, হাদিস আল্লাহ রাসূল ফরমাইছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালা হুম সাওয়া। যেন সুদ খানেওয়ালার উপরেও আল্লাহর লানত, সুদ দেনেওয়ালার উপরেও লানত, সুদর যেন লেখাপড়া করেন এর উপরেও লানত, যেন সুদর সাক্ষী বা তার উপরেও লানত। আল্লাহ রাসূল ফরমাইছেন এই সব গুনার মধ্যে এক সমান গুনাহ। এর কারণেও কইন উলামায়ে কেরামে ফতোয়া দিয়েছেন ব্যাংকর চাকরি হারাম। ব্যাংক চাকরি করা হারাম কিতা লাগি? ইনো সুদর লেখাপড়া করা লাগে। সুদ খাওয়া দিলা হারাম, দেওয়া দিলা হারাম, সুদর লেখাপড়াও হারাম, এখানে ব্যাংকর চাকরিটাও হারাম।
যে কোনো ব্যাংক, বাংলাদেশে কোনো ব্যাংক শরীয়তের তরিকায় শরী পদ্ধতিতে চলে না, তাদের নাম দেয় এখন সব ব্যাংক শরীয় স্কিম চালু করে দিচ্ছে। এবারে শুধু দেখুন এখন তো দেশের মানুষ এখন ইসলামী ব্যাংক দৌড়ায় কিটা মনে করিয়া, হালাল মনে করিয়া, এখন বাকি দেখুন শুধু ব্যাংক তারা ওই শাখা খুলে দিচ্ছে, শরিয়া শাখা। এখন আপনি অন্য নাম বদলি গেছে, এখন আপনি কিতা শুধু ইসলামী নামে মুনাফা এখন খাওয়ার সুবিধা নাই। ডাইরেক্ট সুদি ব্যাংক যেটা আছে এটার তো গুণা তো আসিল, কিন্তু ও যেটা আসিল যেগুলো সুদকুর হেতার খাইতো, বালা মানুষ হেতার এইগুলোই বাঁচিয়া থাকতো। এবং সুদ রাখলে তো এখন অনেক সময় আছে আপনার গরু টাকার নিরাপদ নাই, আপনার জানার হুমকি গরু রাখলেন বাধ্য ব্যাংক রাখা লাগে। এখন রাখলে তো কিছু না কিছু আইচ্ছে সুদ, এ বুঝে জান ছুড়াইতে হইব গরিবরে দিলার সবর নিয়ত ছাড়া। এখন ও বালা মানুষ যেমনি দেখছে সরিয়া বোর্ড আছে আমার দাসা আল্লাহ কয়জন যে বেতন দিয়া কোনো বয়ে তুইছে ইনটেন ফতোয়া দিলে এগো হালাল ওই হে এখন নমাজি মানুষও ও হালাল সুদ খায় গে বলা চলেন না এখন। এখন ইগো আর বেশি মারাত্মক হয়ে গেছে ইসলামর নামে, যে হাদিস আল্লাহ রসুলে আগে কইয়া গেছেন এক সময় আইব মানুষে হালাল বানাইয়া সুদরে অন্য নামে খাইব। তো আল্লাহ রসুলে কইছেন খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, লেখনেওয়ালা, সাক্ষী হনেওয়ালা সবার উপরে লাগানো আর কত ভয়াবহ শাস্তি নেই। আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা, ইলা কুফুর শিরিক ছাড়া অন্য কোনো গুনার ব্যাপারে কোরআন ইলাইছে যুদ্ধ ঘোষণা করছেন যে যারা সুদ খায় সুদের ব্যাপারে। সাথে সাথে সুদের মধ্যে দেখো আগে যখন গেছে যে মানবতা থাকে না মানুষের মধ্যে, কিলা খালি লাভ করতো, মরা মানুষের কাছ থেকে উসল করবো, বিপদী মানুষ ওখান থেকে উসল করবো। সাথে সাথে সুদও বাহ্যিক দেখা যায় লাভ, কিন্তু লাভটা হয় মুষ্টিমে একজন বা দুইজনের, আর বাকি পুরা জাতি এটা থেকে ক্ষতিগ্রস্ত। ও ব্যাংকর সুদু বালা। এখন মনে করো অনেক কয় যে এখন ব্যবসা বাণিজ্য তো সুদ ছাড়া সম্ভব নাই। আর আগর জমানার সুদ যেটা আছিল, আল্লাহ রসুলের জমানার যে সময় নিষিদ্ধ আছিল, এই সময় মানুষ বিপদও পড়িয়া সুদ খাইত, আনার যাইতো, মরিজা বেমারও লাগি ও এর কাছ থেকে সুদ লইতো, এটা হলো জুলুম। এখন তো তাই ব্যবসা করতা, কোটি কোটি টাকার ব্যবসা ব্যাংক থেকে নিয়ে তাই লাখ লাখ টাকা লাভ করবা, এখন তাই থেকে যদি দেয় এগুলো তো জুলুম নাই। বুঝাইছেন কথা? যারা বড় বড় কোম্পানি করেন লোন নেননি না ব্যাংক থাকি, তাই নিয়ে এনে কোটি কোটি টাকার লাভ করা, তাই যদি 5%, 2%, 1% দেন সুদ, এগুলো তো কোনো জুলুম নাই, বরং তাই তো কোনো বিপদও পড়িয়া তাই নিশ্চয় না। এর কারণে কোরআনে কারীমে যেটা নিষেধ করা হয়েছে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম হইতো না, যেন জুলুম নাই, এটা নিষেধ, এটা জায়েজ আছে। আসলে শরীয়তে যে বিধান হুকুম এটা মূল হকিকতের উপরে হুকুম লাগে। সুদর হকিকত কিতাব আগে যখন কইছি যে কর্জ কিতা সময়ের বিনিময়ে লাভ পাওয়া যাইব, ওটাও হইল গিয়ে সুদ, ও হকিকতের উপরে হুকুম লাগে। এই জুলুম হওয়া না হওয়া এটা সুদর একটা বয়ান করছেন, একমত একটা কারণ বয়ান করছেন ইনো যে ওটার নাম সুদ, ইলা বিষয় নাই। এটা একটা ঘটনা আনছেন কিতাব, এর বেটা গেছিল হয়তো, তো গিয়া বইছে এক জায়গা, তো হনো আরবি এক গানওয়াল শিল্পী গান শুরু করছে, গলা আছিল ইলাবাদ, হেও শিল্পী আর ভারতবর্ষতাই গেছে শুনিয়া তার ইলা বেরোতে যে কুচক আছে না কেউর যখন জানি গলার আওয়াজ শুনছে মাথাও তো খারাপ হয়ে যায়, ইলা ফাটা গলা। ও হে উনিয়া হলেও বুঝছি সেনে আল্লাহ রসুলের গান হারাম, যদি আমরা আওয়াজ শুনতা তে হারাম করলাম না, মানে ওটা উনিয়া যারতা পারছেন না ও কইছেন গান হারাম। বিষয় একটা নিয়ে আসলে গলার সুন্দর আর না সুন্দর কারণে গান হারাম হয়েছে, কিন্তু তাহার বাদ্যযন্ত্র ওগুর কারণে হারাম করা হয়েছে। ঠিক তো সুদর যে তার হকিকত আছে ও কারণে হারাম হয়েছে, এটার মধ্যে ও যে বিভিন্ন একমত ফল বয়ান করা হয়েছে ও ক্ষতি হলো ইটার কারণে হারাম হয়েছে, বুঝাইছিল কথা। দ্বিতীয় হইলো যখন ব্যাংক থেকে যারা লোন নিয়ে ব্যবসা করে এটা এগুলো খার নেই, ও তো আপনার আমার আপনার টাকা তো তার টাকা তো ওগুন থেকে ব্যাংকে দেয়, ব্যাংকে তার বাপর করতেই দিন। এখন দেখো যারা এগুন নেওয়ার বাদে যদি ব্যবসার লস খায়, সব টাকা মাইর খাই গেছে যে ভাই হে এখন দেউলিয়া তার এগুন আর কিছু নাই, তা এগুন দিতেই বহু আপনি আমি কিলা নিব। ও কোনো সময় সরকারে ভর্তুকি দেয়, সরকারে ভর্তুকি দেয় তার বাপর করতে কিনি না, সরকারের জনগণের টাকা ট্যাক্সর টাকা, তার কোনো লস নাই, হে লাভ করলেও পুরো লাভ হেও খার, যে লাভর যে অংশ দিব ব্যাংকিতে তো কোনো মাত্র হাতে গুনে সামান্য, আর লস হইলে সারা লস রাষ্ট্রর জনগণের, তার কোনো লস নাই। ঠিক লাভ এই লোনটা দিতে আপনারে আমারে দিত নাই, আমার 10 টাকার অসিয়ত নাই, আমার 10 লাখ ঋণ দিত নাই, দিব কারে তার আরো 5 লাখ আছে তারে দিলে 50 লাখ করবি। হয়তো ই যে সুদ ই ঋণ এগুলো লাভবানোর খাত হারা যারা মালদার তারাও, আর এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য সবটা সম্পদ কুক্ষিগত হয়ে যায়। বড় বড় কোম্পানির মালিক, বড় বড় ব্যবসায়ী মুষ্টিমে মানুষ, সারা দুনিয়ার
সম্পদর মনোহরকা 90 ভাগ তাকিও বেশি সম্পদ মাত্র 5 ভাগ মানুষের হাতে। সারা পৃথিবীর হিসাব হইল 90 ভাগ, সারা পৃথিবীর 100 ভাগ সম্পদ করিয়া 90 ভাগের চেয়েও বেশি সম্পদ হইল মাত্র 5 ভাগ মানুষের হাতে। আর বাকি 5 বা 10 ভাগ সারা বাকি দুনিয়ার যে 95 ভাগ মানুষের হাতে। ঠিক না? না বড় বড় যারা মিলিয়নিয়ার আছে, বিলিয়নিয়ার, যা 10 জনের সম্পত্তি মনে হয় আজকে দুনিয়ার মানুষের সম্পত্তি। এর বিল গেটসের সম্পত্তি আজকে বাংলাদেশ লইত পারে। বাংলাদেশের ওলা বড় বড় যে 5-7-10 জন ধনী আছে, তারা দন এখন না করলে বাংলাদেশের বাকি সারা খাই। এটা কিতার মাধ্যমে হয়েছে? সুদর মাধ্যমে হয়েছে। এটার মাধ্যমে বাজারও সাধারণ জনগণে, সাধারণ পাবলিকে ব্যবসা করতে পারে না। হুরু আমরা তোরা পুঁজি লইয়া লাগছিল, আমি সই আপনার পুঁজি 1 লাখ টাকা, এ দেখেন আপনি ব্যবসা লাগছে না, আপনি যখন ব্যবসা লাগবো হস্তা করে লাগবে, তারই নস্তা লস হয়ে যাবে। সে সামনে কাটটি গুছকে আটাইয়া বাজারে বাড়িতে দিই। দাদা প্রত্যেক বছর দেখা যায় না যে সময় সবজি উৎপাদন হয়, আলুর মৌসুম, এখন আলুর দাম যেন থেকে মূল খেত আল্লাহ খেত করছে না, আলু কৃষক হল, তারা আলুর 2 টাকা 3 টাকা, এটা বহুতে আলু আর না বেশি রাগ করে ফেলাইয়া যায়। আর অগুন যে সময় তারার গরু আনি হারাই দিল, এখন 50 টাকা কেজি। এটা কিলা হয়েছে? এটাও একমাত্র ও শুরুতে যে কিছু মানুষের এত সম্পদ খুব বিগত হয়ে গেছে, তারা যখন যেটা চায় পকটা করতে পারে, তারার সুবিধার্থে সারা মানুষের এই জিনিসটা সুদর মাধ্যমে হয়েছে। কিছু মানুষের এত সম্পদ খুব বিগত হয়েছে, এই জিনিসটা নিশ্চিত করতে পারে শরীয়তে কিতা হচ্ছে, সুদরে হারাম হচ্ছে। বাহ্যিক দেখা যায় তো এটা বাদে। আর وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله। এখন আল্লাহ তাআলা কইরা যারার কাছে আল্লাহর পক্ষ থেকে নসিহত আইছে, মান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, নসিহত কিতা যে সুদরে ত্যাগ করো, ফান্তাহা তারা এটাতে বিরত হয়ে গেছে, ফালাহু মা সালাফ, তাইলে তারা আগে যেটা করছে শরীয়ত সুদ হারাম হওয়ার আগে, পয়লা তো জাহিলিয়তর জমানাত কিতা আছে, সুদর প্রচলন আছে, সুদ ইসলাম ও সুদ হারাম হওয়ার বিধান আগর পর্যন্ত বহুত মানুষ এইটার লেনদেন করছে। কিন্তু যে সময় হারাম হয়ে গেছে, এখন যারা বাদ দিলাইব আগে যেটা করছে এটা মাফ, আগে যেটা করছে এগুলো কিটা মাফ। এই সময় কিটা নিষিদ্ধ হয়েছে না, যেটা আগে গেছে মদর আলোচনা, মদ যে সময় হারাম হয়েছে না, এর আগে যে সমস্ত মানুষ মদ খাইছে এটা কিটা নাই, তারা লাগি মাফ, এটার গুনাহ নাই। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তারার মুআমালাটা আল্লাহর দরবার হবে। তারা যদি এটা বাদ দিলায় তো তারার কিটা মাল যেটা তারা মালিক হয়েছিল কিন্তু আগর এটা মালিক হয়ে গেছে, আর তারা নিয়ত আল্লাহর গেছে, আল্লাহ দেখরা হাজারোর নিয়ত হে বাদ দিছে নি না। ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। এর বাদেও আল্লাহর পক্ষ থেকে নিষেধ দেওয়ার পরেও যারা এই কামের মধ্যে মুবতলা হইব, সুদ খাইব, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী। এই সমস্ত মানুষ হইল জাহান্নামী। হুম ফিহা খালিদুন, তারা ইনো হামেশা থাকবো। ইনো 2 গ্রুপ। এক গ্রুপ হইল সুদ হারাম হওয়ার বাদে হারাম জানে মানে এর বাদেও খাইছে, এটা গুনাহ করছে, কাফির হইছে না, বুঝাইছেন কথা? এরা জাহান্নামী হইব কিন্তু স্থায়ী জাহান্নামী নাই। আর আরব গুরু যারা সুদরে হালাল বানাইয়া খাইছে, ওই যে আগে যারা কথা গেছে, তারা কইছে যে সুদ তো ব্যবসার মতো, ব্যবসা যেটা হালাল সুদও হালাল, যারা সুদরে হালাল মনে করে খাইছে এরা বেঈমান হয়ে গেছে, কাফির হয়ে গেছে। হুম ফিহা খালিদুন, এরা স্থায়ী জাহান্নামী হইব, জাহান্নাম থেকে মুক্তি পাইতো না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। এখন আল্লাহ তাআলা কইরা আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদরে রিবারে আল্লাহ মিটাই দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকারে বাড়াই দেন। আল্লাহ সুদরে কিটা হরন মিটাইন আর সদকারে বাড়াইন। আমরা তো দেখি বাহ্যিকের উল্টা, সুদ 100 টাকা দিয়া 110 টাকা পাই, আর বাড়েন না নি। আর সদকায় উল্টা, আমার 100 টাকা আজিল দিলাইছি তো শেষ, সদকায় কমে সুদের কি আর বাড়ে। অথচ আল্লাহ কইরা কিটা ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদরে মিটাই দেন আর সদকারে বাড়ায়। নিগু কিলা হইল পয়লা এটার এক বাক্য হইল, এটা আখিরাতরে যেতে পারে। আখিরাতে সুদ করে কিছু তো পাইতো নাই, বরং এটা তার জাহান্নামে যাওয়ার সবব হইব, ক্ষতিও ক্ষতি। আর যারা সদকা দিব আখিরাতে এটার বদলা পাইব, আগে যে লাগেছে 10 গুণ 700 গুণ, এর চেয়ে আরো বেশি আল্লাহ তাআলা দিবা। আখিরাতের একেবারে তো এটা কোনো কথাও নাই। আর মুফাসসিরিনে কেরামে কইছেন দুনিয়ার একেবারে ও দুনিয়ার হিসাবে ও সুদকুরর মাল বেশি দিন টিকে না। বুজুর্গ মামুর রহমাতুল্লাহ আলাইহি তাই বলেন সুদর দ্বারা যেটা মাল আসিল এটা বেশি 40 বছরের বাইরে যায় না, এর আগেও এই মালের মধ্যে 10 আইল, তারা আওলাদ হলে এটা বুক করতে পারে না। দ্বিতীয় হইল মাল মূল
জিনিস এমন জিনিস নাই যে গুদিয়া আপনি ফায়দা মানে খাইতে পারবা পিন্দিতে পারবা। মাল শোনা আছে, শোনা খাইতে পারবা নি, পিন্দিতে পারবা নি, আপনার কাপড়ের খাম দিবনি, শোনা একটা খাই দিবনি। মাল তো মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিটা অবু ব্যবহার করিয়া যে সমস্ত জিনিস দিয়া মানুষে রাহাত হাসিল করতে পারে, আরাম হাসিল করতে পারে, ওটা করা, ওটা লোয়া, ওটা দিয়া ব্যবহার করা। ওখানে না টাকা আছে, টাকা দিয়ে বালা হাইতে পারবো, গরু এসে লেগাইব, সুন্দর বিল্ডিং করবো, ভাড়া কাপড় পিন্দিব, ওগু তো মকসুদ। আর গরু যদি আপনার টাকা এবারে বর্তি থাকে আর টাকা খাইয়া জীবন যাইবনি, আসল তো মাল মকসদ নাই। তো এখন মাল এটা যেটা সুদ দিয়ে হাসিল এটা কমে, এটা আল্লাহ মিটাই দিন মানিল। মালর যে উদ্দেশ্য যেটা এটা হাসিল না, মালর মধ্যে বরকত থাকে না। সুদ করে বেশ মাল দিয়েও তাই যে জিনিস করতে পারতা নাই, যে সৎকা দে তার তুরা মালের মধ্যে আল্লাহ ইলা বরকত দিবা, তার এই মাল তার বেশ মাল থেকে নাকি দিয়ে দিব, বরকত বেশি হয়ে যাব। দেওয়াই না এগুলো দেবা বিদেশ থাকিয়া ব্যাংক টাকা রাখা আছে, মাসে মাসে লাখ লাখ টাকা তুলে, কিন্তু এর বাদেও হায় হুতাশ খালি নাই 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 নাই। আর কেউর দেবা তার বাহ্যিক কোনো ইনকামও নাই, কিন্তু হালাল বুঝেছেন, সৎ পথে চলে যাবা, শান্তি, তার কোনো পরেশানি নেই, কিছু নেই। এটা দেখা যায় না ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা আছেন দেখলে দেখা যায় বেশ ইনকাম নাই, কিন্তু কোনো হায় হুতাশ নাই, পরেশানি নাই, চলরা দেখা যায় আমরা তাই বালা চলরা। আল্লাহ তাআলা মূল যেটা মাল সম্পদ দিয়ে যেটা যেটা তার ফায়দা যেটা, এটা সুদকুরো হয় না, বরং সৎকার দ্বারা এটা হয়। আর সুদকুরোর এমন এমন খাত হল আল্লাহ বার করে দিবা, খালি ডাক্তারের পিছনে মাসে লাখ লাখ টাকা টান যাইরা, এটা হয় না টাকার মালিক, কিন্তু সারা টাকা ডাক্তারও দিতে দিতে কোটি 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 হকিল হয়ে যায়। 2 নম্বর হইল তাই মাল টাকা আছে, টাকা দিয়ে মালও লই লিছুন, কিন্তু এক জিনিস হইল আরামর সামান, আর আরাম আর এক জিনিস বুঝেছেন। আপনার ঘর খুব সুন্দর বিল্ডিং, খুব সুন্দর ফার্নিচার, হকলতা এসি এসি সব তাও আছে, এটা আরাম দিতে পারতো না। আরাম এটা দিলর সাথে সম্পর্ক। কেউ আছে সারাদিন তার কাম কাজ করিয়া, বুঝাইছেন কথা, রাত্রে নামাজ পড়িয়া খালি কল্লা লাগাইব তার ঘুম, সকালে উঠিয়া নামাজ আর কোনো পরেশানি নাই। আর আরো কোটি কোটি টাকার মালিক, সারাদিন খালি টাকা গনিরা, রাইতে ওনার ঘুম হয় না। যা বহু আগর হিসাব হইল 70 ভাগের চেয়ে বেশি মানুষ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উন্নত আমেরিকা নেই, আমেরিকার 70 ভাগের চেয়ে বেশি মানুষ রাত্রে ঘুমোর ট্যাবলেট না খাইলে ঘুমায় না। আর আরো বহু সংখ্যক আছেন যারা ঘুমোর ট্যাবলেটেও ঘুমায় না। এই যে শান্তি যেটা, এটা টাকা পয়সায় দিতে পারবো নি, এটা অশান্তি আইসে ও হারামর কারণে, বুঝাইছেন কথা। ও আল্লাহ যখন সুদ রে আল্লাহ মিটাই দিন, মানে সুদর দ্বারা মালর দ্বারা যে রাহাত আরাম হইতো, এই আরাম হয় না। এই আরাম তার জীবনটাই কিটা হয়ে যায়, দূর হয়ে যায়। কোনো হলেও আর আরাম এটার তারা মানুষ বিভিন্ন হল আছে, এই হল ঠিক করে রাখছে, মানুষ আত্মহত্যা করতে করি, টাকা দিয়ে গিয়ে আত্মহত্যা করে। বিভিন্ন দেশে ইলা সংস্থা হল আছে, এরা লোকে যোগাযোগ করলে আমি ফিস দিবা, তারা আরামে কিনা মরা যায় ঔষধ করে দিব। কত আরামে তারা আছে না, মরা লাগি টেকা দিয়া মরে, শান্তি নাই। আল্লাহ কোরআন কইছেন, মান আরাযা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ কইরা যারা আমার দ্বীন, ঈমান, হেদায়েত, জিকির থেকে এরাজ করিলাই, মুখ ফিরাইলাই, তারা দুনিয়ার জীবনরে আমি তং করে দিলাই, পরেশান করিয়া দিলাই, আর কিয়ামতের দিন আন্দা অন্ধ করিয়া এরারে তুলি। এবার কোনো শান্তি নাই, কোটি কোটি টাকার মালিক, তার ঘুম নাই, বেমার আজার, ডায়াবেটিস কিছু খাইতেও পারে না। তা খালি বড় বড় ধনী হলো বেমার দেখা, গরিব হলো ডায়াবেটিস কিছু কম, তা হয় খায়, তার সারাদিন কাম করে, এটা বলতা ওজন হয়। এর বাদে দেখবা ঘুম না, এর বাদে দেখবা তা ইগুর ফুড়ি ঠিক নাই, কুয়া ঠিক নাই, কুয়া ওগুলোকে দাঁড়িয়ে, ফুড়ি ওগুলোকে দাঁড়িয়ে, খালি অশান্তি আর অশান্তি, তো মালে শান্তি দিতে পারে না। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার জিন্দেগি তার থম হয়ে যাব, পরেশান হয়ে যাব। আর নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আন্ধ হয়ে উঠিব। আল্লাহরা কইব, আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে আমার চোখ আছিল, আমারে আন্ধা বানাই এখানে তুললে। আল্লাহ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, আমার আয়াত, আমার নসিহত এগুলো আইছিল, ফানাসিতা, তুই তো এগুলো গ্রহণ করছত না, বলি গেছত, এখন আমিও তোরে বলি দিছি। বুঝাইছেন কথা। এইটা শান্তির সামান, রাহাতর সামান, এক জিনিসের মালিকও এক জিনিস, আর আরাম হাসিল এটা হইল অন্য জিনিস, এর আর কোনোদিন আরাম হয় না। দ্বিতীয় হইল যে সুদর মাল মিটাই দিন। আমরা তো বাহ্যিক থেকে সুদ খাইয়া, ইহুদি এখন দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ধনী না আমেরিকা, ইউরোপ, তারা তো বেশি দুনিয়া, তারা তো সুদ ছাড়া কোনো ইয়েও নেই, সব তো সুদের উপরে নির্ভরশীল। আল্লাহ যে হইলে ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এটা কিলা হইল
এটার উদাহরণ যেমন কলা আর কি। কিছু মানুষ আছেন মানুষের রক্ত খায়, তো রক্ত খাইয়া কয়েকজন মানুষ খুব মোটা তাজা হয়েছে 1 গ্রামর, ও আপনি গিয়া দেখিয়া হইলে এটা খুব মোটা তাজা মানুষ, ওখানে দেখিয়া হইলে এরা খুব লাভবান হয়েছে। কিন্তু আরো 3-4 গাঁও দর্শনী যে 3-4 গাঁর মানুষের রক্ত চুষিয়া কঙ্কাল বানাই দিয়েছে, হেরার হালত দর্শনী, এরা মোটা তাজা কিলা হয়েছে, হেরারে মারিয়া মোটা তাজা হয়েছে, বুঝাইছেন কথা। এবং এরার লাভবান হওয়াটা, মোটা হওয়াটা যেমন কলা কি কেউর শরীরের স্বাস্থ্য বালা, হে স্বাস্থ্য তাজা হয়েছে, আর যেমন শরীর ফুলিয়া মোটা হয়েছে, সেও তো মোটা হয়েছে না, ই মোটা হয় কি বালার লক্ষণ নাকি মরার লক্ষণ। সুতরাং বাহ্যিক দেখতে হয়তো মোটা তাজা দেখা যাইব, কিন্তু আসলে এটা কিতা নাই, মোটা তাজা নাই। এবং এটার মধ্যে সমস্ত উম্মত মানুষ সবরে শোষণ করিয়া এটার মোটা তাজা হয়েছে। ও আল্লাহ তাআলা বলে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর আল্লাহ তাআলা কুফর করনেওয়ালা কাফির হল এবং গুনাহগার এরা পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা কইরা যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, নামাজ আদায় করছে, যাকাত দিছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারার লাগি আজর আছে, বদলা আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার ভয় হইতো নাই, তারার আখিরাতে তারার কোনো ভয় থাকতো নাই, আর তারা দুঃখিত হইতো নাই কোনো কামর কারণে অতীতর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ তাআলা কইরা ও ঈমানদার হল, তুমি দিন আল্লাহরে ডরাও, আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর যে সমস্ত রিবা সুদ তোমার তানোর বাকি রয়েছে এগুলো ছাড়ি দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তেন ঈমানদার হইয়া থাকো। আইলাম তাফআলু, যদি না ছাড়ো, সুদ না ত্যাগ করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান ঘোষণা শুনিয়া রাখো।